সবাইকে গুড মর্নিং। চলে এসেছি যেখানে আমরা একটু হাওয়া খাই, আড্ডা মারি সেখানে। আর দেখো চারিদিকে মাঠ পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে মাঠ। আর এদিকে পাটের জমিতে পাট গাছ অনেক বড় হয়ে গেছে। চলো একটু ঘুরিয়ে দেখাই তোমাদের আমাদের এখানের মাঠটা, একটু ঘুরিয়ে দেখাই তোমাদের। এই যে এইদিকেও পাটের জমি, আর এইদিকে দেখো পুরো ফাঁকা ফাঁকা মাঠ পুরো। এই জমিটা ফাঁকা আছে, সবে চাষ দিয়ে রেখেছে, এখনো কিছু লাগানো হয়নি এই জমিতে। আর কিছুদিন আগে ধান ছিল, ধান সব কাটা হয়েছে ধান। এখন বর্ষার সময়, ওই জন্য সব পাট লাগানো। আর দেখো কত সুন্দর হাওয়া হচ্ছে এদিকে, খুবই ভালো লাগছে অনেকদিন পরে মাঠে এসে। আর ওই যে যে ছোট ছোট ঘর মতন গুলো করা আছে, ছোট ছোট ঘর করা আছে, এইগুলো হচ্ছে এই জমিতে জল দেওয়ার জন্য। স্যালো মেশিন যাকে বলে, মোটর লাগানো জল তোলার জন্য, আর এই জমিতে জল দেওয়ার জন্য। আর দেখো চারিদিকে পাটের জমি, আর কোনো কিছু লাগানো নেই। এসব জমি শুধু চাষ দিয়ে রেখেছে, এখনো কিছু লাগানো হয়নি এই জমিতে। চলো। আর রোদ্দুরও মোটামুটি খারাপ নেই, গরমও আছে আমাদের এখানে। গতকালকে বৃষ্টি হয়েছিল রাত্রে, ওই জন্য একটু গরমটা কম আছে আজকে, কিন্তু হাওয়া খুব সুন্দর চলছে আজকে। চলো। আর বন্ধুরা, আমাদের এখানকার রাস্তাটা তো তোমাদের আগেই দেখিয়েছি, আবারও দেখায় আজকে। এখন একটু মেঘলা মেঘলা ওয়েদার, একটু মেঘলা মেঘলা করছে, ওই জন্য একটু রোদ্দুরটা কম আছে। দেখো এখন আমাদের এখানকার রাস্তাটা কেমন লাগছে। কিছু ফাঁকা জায়গার মধ্যে বাড়ি আছে, আর এই জায়গায় দেখো একটা জলের কল, জলের কল। আর একটা জিনিস বন্ধুরা না বললেই নয়, আগেকার লোকে কলের জল খেত, পুকুরের জল নিয়ে এসে রেখে জমিয়ে পরিষ্কার করে খেত, আর এখন লোকে কিনা জল খেতে হচ্ছে লোকের, এরকম পরিস্থিতি পড়ে গেছে বাঁশবাগানের পাশে। আর যেটা না বলে নয়, আমি মাথার চুল কেটেছি একটা কারণে, এত পরিমাণে গরম আমাদের এখানে সহ্য করা যাচ্ছে না, ওই জন্যে টাকলু হয়ে গেছি। এখনকার ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আর নেক্সট ট্যুর আমরা যেতে চলেছি সুন্দরবন, যেহেতু ইলিশ উৎসব আর বেশি দিন বাকি নেই, শুরু হয়ে গেছে, ওই জন্যে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ট্রাভেল ভিডিও নিয়ে। সুন্দরবন সবকিছু ঘুরে দেখাবো, যে কত কম বাজেটে আমরা ঘুরে আসি, কত কি খরচা, কেমন কি খাওয়া দাওয়া, ইলিশ উৎসবে ওখানে হয়।